আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিন নারী আমরা যারা এখানে অবস্থান করতেছি আমরা সবাই মুমিন পুরুষ, ঠিক না বেটি? আর যদি আমাদের স্ত্রীদের যদি আল্লাহর উপর ঈমান থাকে, কিতাবের উপর ঈমান থাকে, বিশ্বনবীর উপর যদি ঈমান থাকে এবং আখিরাতের উপর যদি ঈমান থাকে এবং মালায়েকা ফেরেশতাদের উপর যদি ঈমান থাকে, ও আল্লাহর বান্দারা আমাদের স্ত্রীগুলো হবে মুমিন নারী, ঠিক না বেটি? আল্লাহ বলতেছেন একজন মুমিন পুরুষ আর একজন মুমিন নারী এরা একে অপরের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন পুরুষ আর একজন মুমিন নারী তারা একে অপরের সহযোগী এবং তারা একে অপরের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন পুরুষ আর একজন মুমিন নারী তারা একে অপরের কি বন্ধু। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা মুমিন হবে তাদের কি কাজ হবে বলেন? অবশ্যই অবশ্যই তাদের কাজ ভালো হবে না মন্দ হবে বলেন? ভালো কাজ হবে, ঠিক না বেটি? ও আল্লাহর বান্দারা, যারা সত্যিকারে যারা মুমিন, যারা সত্যিকারে ঈমানদার বান্দা, যারা সত্যিকারে আল্লাহর বিশ্বাসী বান্দা, ওই সব মুমিন পুরুষ এবং মুমিন নারীর কাজ হবে ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। একজন মুমিন পুরুষ যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা আল্লাহর বিশ্বাসী বান্দা হবে, ও আল্লাহর বান্দারা, তাদের কাজ হবে, এক নম্বর কাজ হবে ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। বলেন সুবহানাল্লাহ। সৎ কাজের কি দিতে হবে বলেন? সৎ কাজের কি করতে হবে? সৎ কাজের আদেশ দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, এক নম্বর কাজ মুমিনের কাজ হচ্ছে, এক নম্বর কাজ সে কাজটা হচ্ছে ইয়া'মুরুনা বিল মা'রুফ। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, রাষ্ট্রের মধ্যে এক নম্বর মুমিন পুরুষের কাজ, মুমিন বান্দার কাজ সদা সর্বদা সৎ কাজের আদেশ দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সৎ কাজের আদেশ দেই বলেন? আমাদের সমাজের মধ্যে হাজার হাজার অসৎ কাজ সংগঠিত হয় কি হয় না বলেন? গুনাহের কাজ হয়, আপনার বাড়ির পাশে অন্যায় কাজ হয়, অশ্লীলতা বেহায়াপনা কাজ হয়। আমি কিন্তু আমি মুমিন, আমরা মুমিন হওয়ার পরে এই অন্যায় কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, এই কাজগুলো থেকে আমরা কেউ বাধা দিলাম না এবং সৎ কাজের আমরা আদেশও দিলাম না, ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন কারীমের মধ্যে সূরাতুল লুকমান নামে একটি সূরা আছে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, হে আমার সন্তান, এক নম্বরে তোমাকে উপদেশ দিতেছি, তুমি এক নম্বরে তোমাকে সৎ কাজের আদেশ দিতেছি, তুমি সালাত আদায় করো। বলুন সুবহানাল্লাহ। বাবা সন্তানকে সুন্দর সুন্দর নসিহত করতেছেন, ভালো কাজের আদেশ করতেছেন। কি কাজ? এক নম্বর কাজ হচ্ছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, তোমাকে সালাত আদায় করতে হবে, তোমাকে নামাজ আদায় করতে হবে। বলুন সুবহানাল্লাহ। লুকমান সাল্লাল্লাহু যদি তার সন্তানগুলোকে যদি ভালো কাজের আদেশ দেয়, আপনি আমি আমার সন্তানগুলোকে কোনোদিন ভালো কাজের আদেশ দেই নাই, ঠিক না বেটি? সৎ কাজের আমরা আদেশ দেই নাই। আমার সন্তান হচ্ছে 3টি সন্তান, অনেকের 4টি সন্তান রয়েছে,
অনেকের কি আছে, স্ত্রী আছে, আছে নেই? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার সন্তানগুলোকে, আমার স্ত্রীদেরকে আমরা কোনোদিন সৎ কাজের আমরা আদেশ দেই নাই, ঠিক না বেবি? অথচ আল্লাহ বললেন, যারা মুমিন, যারা ঈমানদার, যারা আল্লাহর বিশ্বাসী বান্দা, তাদেরকে আল্লাহ বলতেছেন তাদের এক নম্বর কাজ হবে ইয়া'মুরুনা বিল মা'রুফ। যারা মুমিন বান্দা, যারা মুমিন পুরুষ এবং যারা মুমিন নারী, তাদের এক নম্বর কাজ হবে সদা সর্বদা সৎ কাজের আদেশ দেবে। কি কাজে? কি কাজের আদেশ দেবেন বলেন? সৎ কাজের আদেশ দেবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা মুমিন, যারা ঈমানদার, যারা আল্লাহর বিশ্বাসী বান্দা, যারা মুমিন পুরুষ, যারা মুমিন নারী, তাদের দুই নম্বর কাজ হবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার। তাদের দুই নম্বর কাজ হবে সদা সর্বদা অন্যায় কাজ দেখে বাধা প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কাজ, সব সময় সৎ কাজে কি দিতে হবে? আদেশ দিতে হবে। দুই নম্বর কাজ, মুমিন বান্দার দুই নম্বর কাজ হবে সব সময় যদি খারাপ কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ, বেহায়া কাজ, এক কথায় অসৎ কাজের আপনাকে আমাকে বাধা প্রদান করতে বলল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা যারা মুমিন দাবি করি, আমরা যারা ঈমানদার দাবি করি, আমরা যারা মুমিন দাবি করি, এক নম্বর আমরা কাজ করব আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের জেলার মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে সদা সর্বদা আপনাকে আমাকে সৎ কাজের আদেশ দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি মুমিন দাবি করি, আমরা যদি ঈমানদার দাবি করি, আমরা যদি আল্লাহর বিশ্বাসী বান্দা দাবি করি, ও মুমিন বান্দারা, ও ঈমানদার বান্দারা, আপনাকে আমাকে অবশ্যই দুই নম্বর কাজ করতে হবে। আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে যে জায়গা হোক না কেন, যদি আমরা অসৎ কাজ দেখি, আমরা খারাপ কাজ দেখি, আমরা অশ্লীলতা, বেহায়া কাজ দেখি, সাথে সাথে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে বাধা প্রদান করতে হবে। বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, মুমিন বান্দা, তিন নম্বর কাজ হচ্ছে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বললেন, যারা মুমিন পুরুষ হোক আর নারী হোক, যারা মুমিন দাবি করে, যারা ঈমানদার দাবি করে, তাদের তিন নম্বর কাজ হবে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুনাস যাকাতা।